আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফাতেমা বেগম চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি আমি কোনো ঘরের কাজ দিয়ে শুরু করছি না, আজকে আমি আমাদের ঈদ শপিং দিয়ে শুরু করা হচ্ছে। আমরা মেয়েরা কম বেশি সবাই শপিং করতে পছন্দ করি, কিন্তু ঈদের শপিংয়ের মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে। 15 রোজার পর থেকে রোজাগুলো কেমন যেন চোখের পলকে শেষ হয়ে যায়। ঈদের শপিং করতে তো খুবই ভালো লাগে, কিন্তু ঈদের শপিং করতে গিয়ে যে শপিং মলের গুলোর অবস্থা হয় সে কথাগুলো চিন্তা করলে বরাবরের মতোই আমার মাথাটা যেন ঘুরে যায়। তো কথা বলতে বলতে চলে আসলাম নিউ মার্কেট। প্রথমে নিউ মার্কেট দিয়ে মার্কেটটা শুরু করলাম। নিউ মার্কেট আসলে রোড সাইডে বেশ কম প্রাইজে বড়দের বাচ্চাদের রাফ ইউজ করার মতো ড্রেস পাওয়া যায়। রোড সাইডের থেকেও আমি কিছু টুকিটাকি জিনিস কিনেছি, তো এখন ভিতরে যাচ্ছি। নিউ মার্কেটের ভিতরে গিয়েও বোনের জন্য বাচ্চাদের জন্য জামা কাপড় কিনেছি, যেটা ভিডিও করা হয়। আমি কিন্তু নিউ মার্কেটের দোকানের কালেকশন গুলো আপনাদের মাঝে শেয়ার করছি, কারণ আমরা জানি অনেক আপুরা আন্টিরা মার্কেটের ভিডিও কিংবা শপিং এর ভিডিওগুলো দেখতে পছন্দ করি। তারপর চলে গেলাম চায়না মার্টে। এই শপটা মেনলি বেশিরভাগ লেডিস কালেকশনের উপর ফোকাস করে থাকে। এখানে প্রোডাক্টগুলো চায়না থেকে ইম্পোর্টের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। তো প্রথমেই আমি দেখাবো খুব সুন্দর সুন্দর ব্রুচের কালেকশন, বিকজ আমি ব্রুচ পরতে খুবই পছন্দ করি। যারা হিজাবি আপুরা আছেন, অনেক সময় দেখা যায় খুব ইউনিক ব্রুচ কিনতে চান, তাদের জন্য মনে করি চায়না মার্ট বেস্ট একটি শপ। এখানে মেনলি অনেক ধরনের অনেক সাইজের ব্রুচ কালেকশন আছে, আপনি আপনাদের পছন্দের মতো নিয়ে নিতে পারেন। দেন এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল, যেমন ধরেন হেয়ার ব্যান্ড, নেকলেস, ব্রেসলেট, ক্রাউন, সানগ্লাস আর খুব ইউনিক ঘড়ির কালেকশন, ফিঙ্গারিং। এখানে কিন্তু ডায়মন্ড কার্ডের খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিংও পাওয়া যায়, আরও যে কত কিছু পাওয়া যায়। আমি সবাইকে সাজেস্ট করব, সবাই যারা এই সমস্ত কালেকশন নেওয়ার ইচ্ছুক তারা যেন চায়না মার্টে এসে সরাসরি এসে দেখে শুনে কিনুক। আমার চায়না মার্টের থেকে আমি চেন, ব্রুচ, ব্রেসলেট এগুলো ইউজ করেছি, বলতে পারেন একবারে রাফ ইউজ করে পরা হয়েছে। এগুলো কালার তেমন কিছুই হয় না। তো আজকেও আমি এই ব্রুচটা নিলাম। চায়না মার্ট আরেকটি শাখা আছে যমুনা ফিউচার পার্ক, আর নিউ মার্কেটের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট 1 নম্বর গেট দিয়ে এসে একদম সোজা এসে হাতে জাস্ট বাম টান দিবেন, 418 নাম্বার দোকান। চায়না মার্ট মোটামুটি জনপ্রিয় শপে পরিণত হয়েছে। আমার মনে হয় না চেনে না এমন কোনো মানুষ আছে। তারপরে যদি খুঁজে পেতে অসুবিধা হয় আমি তো ঠিকানা বলেই দিলাম। তারপর নিউ মার্কেটে মোটামুটি মার্কেট করা আমাদের শেষ। নিউ মার্কেট থেকে বের হয়ে এখন যাব নূর মেনশন মার্কেটে পূর্ণিমা শাড়ির শপ ভিজিট করতে। সেখান থেকে কিছু 3 পিস নিব। সেখানে গিয়ে দেখি এত পরিমাণের ভিড় ছিল, তো অনেক এখানে 3 পিসের কালেকশন, পাকিস্তানি ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু আমি এখান থেকে কোনো পাকিস্তানি ড্রেস 3 পিস নেইনি, কারণ আমি এবার বোরকা কিনবো। তো আমার এখান থেকে কিছুই নেওয়া হয়নি। অনেক কষ্টে ননদের জন্য একটি 3 পিস কিনতে পারলাম। 3 পিস কিনে চলে গেলাম গাউসিয়া মার্কেট কিছু জুয়েলারি আইটেম কিনতে। গাউসিয়া মার্কেটের জুয়েলারি আইটেমগুলো দেখলে যেন চোখই সরানো যায় না। আর সাথে জুয়েলারিগুলো দেখতেছিলাম কি পরিমাণের যে ভিড় ছিল, আর বেশ গরমও ছিল। আর সাইড দিয়ে যাওয়ার সময় এটা একটু মনে পড়ছিল, কিংবা যেটা দেখতে খুব ভালো লাগছিল এটাই কিন্তু দেখে নিচ্ছিলাম। রোড সাইড থেকে আমরা হাঁটার সময় এরকম জুয়েলারি দোকান থেকে বেশ কিছু জুয়েলারি কেনা হয়েছে। এগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না, বেশ ভিড়ও ছিল দোকানগুলোতে। গাউসিয়া মার্কেটের কাজকর্ম সেরে চলে যাচ্ছি নূরজাহান মার্কেটে। নূরজাহান মার্কেটের স্পটের বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়, ছেলেদের জিন্স প্যান্ট, শার্ট, গেঞ্জি, বেবিদের খুব দারুণ দারুণ এক্সপোর্টের কাপড় রিজনেবল প্রাইজে পাওয়া যায়। এই শপটার থেকে আমার হাজবেন্ড ও আমার ছেলের জন্য কিছু প্যান্ট কেনা হয়। আমাদের এখানে রিজনেবল প্রাইজের এক্সপোর্টের জিন্সের প্যান্ট অনেক কালেকশন ছিল। তারপর আমার মেয়ের জন্য কিছু ফ্রক কালেকশন দেখছিলাম। এবার ঈদে কিন্তু বেশ গরম পড়বে, সে কথা মাথায় রেখে সুতি ফ্রক দেখছি। তো নূরজাহান মার্কেটের থেকে আমার মেয়ের জন্য বেশ কিছু ফ্রক, গেঞ্জি নেওয়া হয়েছে। আচ্ছা, যারা নূরজাহান মার্কেট চিনেন না তাদের জন্য আমি ঠিকানাটা বলে দিচ্ছি। গাউসিয়া মার্কেটের যে শপটি আছে ঠিক ঢাকা কলেজের অপোজিটে নূরজাহান মার্কেট। তো নূরজাহান মার্কেটের কাজকর্ম সেরে চলে যাচ্ছি ইস্টার্ন মল্লিকা মার্কেটে। ইস্টার্ন মল্লিকা কিন্তু খুব দারুণ দারুণ ব্যাগ, রেডিমেড ড্রেস, পাকিস্তানি ড্রেস, জুতা, জয়পুরি ড্রেস, কটন ড্রেস খুব ভালো পাওয়া যায়। এই মার্কেটটা কিন্তু নিউ মার্কেট, নূরজাহান মার্কেট, গাউসিয়া মার্কেটের থেকে একটু ভিড়টা কম হয়। জুয়েলারি সবগুলো দেখতে দেখতে এখানেই আমার চোখটা আটকে যায়। আমার মেয়ের জন্য খুব কিউট একটা ব্রেসলেট দেখেছি, এটা আমি কিনেছি আমার মেয়ের জন্য। তো আমার এই মার্কেটে যার কারণে আসা, আমার মেয়ের জন্য একটা কিউট ব্যাগ কেনার ইচ্ছা ছিল, সেই ব্যাগ কেনার জন্য সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এই শপটা আমার চোখে আটকে যায়।
এই শপটার ভিতরে বেশিরভাগই কিউট ব্যাগের কালেকশন ছিল। এত পরিমাণে বাচ্চাদের ব্যাগের কালেকশন ছিল যেটা দেখি শেষ করা যাচ্ছিল না। যেটা দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। অবশেষে এই ছোট্ট কিউট ব্যাগটাই সিলেক্ট করে ফেললাম আমার ছোট্ট পরিমাটার জন্য। তো আজকে এ পর্যন্তই মার্কেট করা হলো, এখন বাসায় ফেরালা। তারপরে মার্কেটে আস্তে আস্তে বেশ ভালো ভিড় হচ্ছিল, অনেক মানুষই মার্কেট করে টায়ার্ড হয়ে গিয়েছিল। তো এখানে বসে সবাই রেস্ট নিচ্ছিল। আমাদের বাসায় আসতে আসতে আসর পার হয়ে গিয়েছিল। তারপর ইফতারি বাহির থেকেই কেনা হয়েছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।